1984 সালে জয়পুরহাট শহরের সিও কলোনি এলাকায় প্রায় 33 শতক জমির উপর নির্মাণ করা হয় জেলা পরিষদ মিলনায়তন বা টাউন হল। এরপর থেকে সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সভা সমাবেশ সহ নানা অনুষ্ঠান আয়োজন হতো। শিশু কিশোর সহ সব বয়সীদের পদচারণায় মুখর থাকত হলটি। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে সব ধরনের অনুষ্ঠানের আয়োজন। সড়কের সামনে হলের বাউন্ডারি দেয়ালের কিছু অংশ ভেঙে ফাঁকা অবস্থায় রয়েছে। হলের ভিতরে চেয়ার, টেবিল সহ অন্যান্য আসবাবপত্রগুলো ধুলাবালির আস্তরণে ঢাকা। অযত্ন আর অবহেলায় জৌল সারিয়ে বর্তমানে এটি পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। এটা এখন দীর্ঘদিন থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। এখন বর্তমানে বিল্ডিংয়ের এই অবস্থার কারণে সম্পূর্ণ প্রোগ্রাম বন্ধ। এখানে আমরা আর কোনো প্রোগ্রাম দেখতে পাই না। আমরা চাই এখানে নতুন করে যেন আবার ভবন নির্মাণ হয়। এই হলরুমটিকে যদি কাজে লাগানো যায় তাহলে এখানে এটি একটি বিনোদনের প্রাণকেন্দ্র হতে পারে। টাউন হলটির তত্ত্বাবধায়ক জানিয়েছেন, সন্ধ্যা নামলেই মাদকসেবীদের আনাগোনা হয় এখানে। সন্ধ্যার পর রাতের বেলা নেশাখোর উপদ্রব করে, চেষ্টা করি আটকানোর জন্য। পরিত্যক্ত টাউন হলটি দ্রুত পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। 24-25 অর্থ বছরে আমরা 1 কোটি টাকা বরাদ্দ রেখেছি আমাদের যে মাল্টিপারপাস যে হলরুম আছে টাউন হলের ভিতরে, যেটা বাউন্ডারি হলের ভিতরে, এটাতে আমরা একটা বিজনেস সেন্টার করব। তো এটা আসলে আমাদের কাজটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।